নমস্কার বন্ধুরা, আমি নিশা রায়। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একেবারে দোকানের মতো ভীষণই হেলদি ঢোকলার রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সামান্য উপকরণেই আপনারা এই রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আপনারা বাড়িতে একবার এই রেসিপি তৈরি করে কয়েকদিন স্টোর করে রাখতে পারবেন। একেবারে স্পঞ্জের মতো তুলতুলে নরম ধোকলা এই রেসিপি ফলো করে সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তবে আর দেরি কিসের, চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি বাড়িতে তৈরি করতে হয়। এই ঢোকলার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেই উপকরণটা নিতে হবে সেটা হলো বেসন। এই বেসনই হলো ঢোকলার প্রধান এবং প্রথম উপকরণ। আপনারা এখানে ছোলার ডালের বেসন কিংবা মটর ডালের বেসন যেকোনো একটা নিতে পারেন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, নুন দিয়ে শুকনো অবস্থাতেই একবার সমস্ত বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বেসনের এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একেবারে মিডিয়াম ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়ে তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এই ব্যাটারের মধ্যে অনেকগুলো এয়ার বাবলস তৈরি হয়। আর এই কাজটা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের করতে হবে। বেসন যদি ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু ঢোকলাগুলো একেবারে স্পঞ্জের মতো নরম তৈরি হবে না। আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে বেসনের এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি এই ব্যাটারের মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আপনারা ভালো করে ব্যাটারটা ফেটিয়ে তারপরেই হলুদ গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। আগে যদি হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ফেটিয়ে নেন তাহলে হলুদের এই উজ্জ্বল কালার কিছুটা ফেড হয়ে যাবে। তারপরে আমি ব্যাটারের মধ্যে 1/4 চামচ ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা এখানে যে কোনো ফ্লেভারের ইনো ব্যবহার করতে পারবেন। আর একটা কথা, ইনো ব্যবহারের পর বেশিক্ষণ ব্যাটারটাকে রেস্টে রেখে দেবেন না। ইনো ভালো করে ব্যাটারের সাথে মেশানোর পরেই স্টিমে বসিয়ে দেবেন ব্যাটারটাকে। আমি যে পাত্রে ঢোকলাটাকে সেট করব সে পাত্রে আগের থেকেই অয়েল ব্রাশ করে রেখেছি। যে মোল্ডের মধ্যে আপনারা ঢোকলা সেট করবেন সেই মোল্ডটাকে আগে অবশ্যই অয়েল ব্রাশ করে নেবেন। এতে ঢোকলা কুক হয়ে যাওয়ার পরে মোল্ডের সাথে আটকে যাবে না। এবারে ঢোকলা স্টিমে বসানোর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল। তারপরে আপনারা এই ধরনের একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবেন। এই স্ট্যান্ডের উপরেই মূলত ব্যাটারের ওই বাটিটাকে বসিয়ে দেব। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে 20 থেকে 25 মিনিট স্টিম করে নিলেই পারফেক্টলি ঢোকলা তৈরি হয়ে যাবে। আমি একটু কালারফুল দেখানোর জন্য এখানে সামান্য পরিমাণে খাওয়া সোডা বা বেকিং সোডার ব্যবহার করেছি, আর তার জন্যই মূলত এইরকম লাল লাল ধরনের একটা রঙের সৃষ্টি হয়েছে। আপনারা চাইলে এখানে বেকিং সোডার ব্যবহার নাও করতে পারেন। এই বেকিং সোডার ব্যবহার সম্পূর্ণই অপশনাল। 20 থেকে 25 মিনিট পর ঢোকলা একেবারে পারফেক্টলি সেট হয়ে গেছে। এইরকম একটা টুথপিকের সাহায্যে আপনারা চেক করে নেবেন। এবারে ঢোকলার উপরে তড়কা দেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে এক এক করে ব্যবহার করেছি সামান্য একটু হিং, কয়েকটা কাঁচা লঙ্কা আর ব্যবহার করেছি হাফ চামচের মতো কালো সর্ষে। এই সমস্ত কিছুকে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। তারপর আমি এখানে ব্যবহার করেছি কারি পাতা। এই কারি পাতাগুলোকে দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 কাপের মতো জল। জল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দেব সামান্য পরিমাণে চিনি। নুন আর চিনি দেওয়ার পর সামান্য একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঢোকলার তড়কা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কার কার এই ঢোকলার রেসিপি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ঢোকলা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি নির্দিষ্ট সাইজের সমস্ত ঢোকলাগুলোকে কেটে নেব।
আমি এখানে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা বড় ছোট যেকোনো সাইজের করেই কেটে নিতে পারেন। আর অবশ্যই ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ঢোকলা মোল্ড থেকে ডিমোল্ড করে নেবেন। না হলে সহজেই মোল্ড থেকে উঠে আসবে না। আমি এখন স্কোয়ার শেপে সমস্ত ঢোকলাগুলোকে কেটে নিয়েছি। এবার আমি আগের থেকে যে তড়কা বানিয়ে রেখেছিলাম সেই তড়কা উপর থেকে দিয়ে দেব। উপর থেকে তড়কা দেওয়ার পর পরিবেশন করুন একেবারে দোকানের মতো ঢোকলা। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা দোকানে তৈরি না বাড়িতে। আর সবথেকে বড় কথা, খুব অল্প উপকরণেই আর অল্প সময়েই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।